নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা আপনারা বিনা গিল্টিতে কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে পারবেন। এক ফোঁটা তেল ছাড়া আজকে সকালের ব্রেকফাস্ট বনবে। এখানে তেলকে কম্প্রোমাইজ করতে হবে, স্বাদকে কিন্তু নয়। স্বাদ কিন্তু এখানে ভরপুর থাকবে। আজকে আমি বানাবো একদম তুলোর মতো সফট আর স্পঞ্জি উত্তাপাম। তো চলুন সেটা কেমনভাবে বানাচ্ছি একবার দেখিয়ে দিই। প্রথম তো আমি একটা কাপের 1.5 কাপ সুজি নিয়েছি। আর এখন আমি ঘরে পাতা টক দই নিচ্ছি, একদম ফ্রেশ টক দই আজকেই পেতেছি। তো এখানে কিন্তু বড় চামচের 1.5 চামচের মতো টক দই দিয়ে দিলাম সুজির ভিতরে। এখন সুজি আর দইটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে কিন্তু আমি এটাকে খুলে নিচ্ছি। আর সুজিটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আর যতটুকুনি দইয়ের জল ছিল সবটা একদম সোক করে নিয়েছে। এখন এই দইটা আমি মিক্সার জারে নিয়ে নেব। এখন সুজির ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তার সাথে সাথে আমি 2খানা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা একটু বেশি দিলেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্ট বলে কম দিলাম। আর হাফ চা চামচের মতো খাবার সোডা দিয়েছি, আর এর ভিতরে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তাওয়াটা এখানে সুন্দর গরম হয়ে যাওয়ার পরে আমি জাস্ট সাদা তেল দিলাম 2 থেকে 3 ফোঁটা, দিয়ে এতে একটুখানি জলের ছিটে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মুছে নেব। মানে এতে 1 ফোঁটাও তেল থাকবে না। আর ভালো করে মুছে একটুখানি তাওয়াটা জাস্ট সিজনিং করে নিলাম। নিয়ে এখন ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু এটাকে আরেকবার ভালো করে ঘুরিয়ে মিক্স করে নেব। নিয়ে এটাকে এবার 1 হাতা ব্যাটার এর উপরে দিয়ে দেবো। এখন এটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে বেশ মিনিটখানে রাখলেই একটা করে উত্তাপাম তৈরি হয়ে যাবে। আর এটা দেখবে কি সুন্দর ভিতরে জালি জালি হবে আর খুব সফট হবে। এরপরে তাওয়াতে আমি যতবারই উত্তাপামের ব্যাটার দেবো তার আগে কিন্তু আমি 1 ফোঁটাও তেল ইউজ করছি না। এগুলো এখন সব বিনা তেলে এটা খুব ভালোভাবে উঠে যাবে। মানে তাওয়ার গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠেও আসছে। এটাকে দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরটা কতটা জালি জালি হয়েছে। আর যত জালি জালি হবে ততটাই কিন্তু খুব নরম হবে। মুখে অনেকবার বললাম যে খুব সফট হয়, কিন্তু এখন আমি একটু হাতেই দেখিয়ে দিতে চাচ্ছি যে এটা কতটা সফট হয়। আমার হাতে দেখে এটা বুঝতেই পাচ্ছেন যে একদম যেমনভাবেই আমি এটাকে চেপে দিই না কেন, খুলে দিলে কিন্তু আবার ঠিক সেম জায়গায় ফিরে আসছে। তো এটা কিন্তু খুব সফট হয়। আর পিছনটা দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা যেমন সফট তেমন টেস্টি। তাই এটা একবার বাড়ি ট্রাই করুন আর সবাইকে খেতে দিন। বাড়ি যদি কোনো বয়স্ক মানুষ থাকে কিংবা বাচ্চা থাকে, তাদের খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, শুধু একবার বানাতে হবে। তো একবার বানিয়ে দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি তার থেকে আরেকটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর এর জন্য যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থাকে তাহলে একটু কমেন্টে লিখে দেবেন। আর তার থেকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের এপিসোডটা এইখানেই রাখছি। আপনাদের সাথে কিন্তু আর একটা নতুন রান্না নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।